নমস্কার, আমি অভিজিৎ। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে একটা সবচেয়ে ঘটনা উঠে আসছে, সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা উঠে আসছে, যেটা প্রত্যেকটা মানুষের মধ্যে নাড়া দেয়। সেটা হচ্ছে রাজ্যপাল। অভিযোগ যে রাজ্যপাল রাজভবনের গ্রুপ ডি চাকরিরত এক মহিলাকে নাকি শ্লীলতাহানি করেছে, সেটা অভিযোগ। তো আগে একটা ফুটেজ রাজ্যপাল প্রকাশ করেছিলেন। উনি বলেছিলেন যে এই ফুটেজটা আমি পাবলিকের কাছে তুলে দেব। তো উনি দিয়েছিলেন বাইরের ফুটেজ, কিন্তু ভেতরের ফুটেজ উনি দেননি। তো রাজ্যের যে লালবাজার পুলিশ, তাদের যে গোয়েন্দা, তো তারা ভেতরের ফুটেজ নাকি আজকে খবরই দেখা যাচ্ছে যে ভেতরের ফুটেজ ওনারা দিয়েছেন, এবং সেখানে আরও একজন সচিব, আরও দুটো কর্মী, সবাই যুক্ত আছেন এ বিষয়ে। তো রাজ্যপাল নাকি সেই মহিলাটিকে স্কুল শিক্ষকের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এরকম নাকি শ্লীলতাহানি করেছে, এরকম একটা অভিযোগ। তো এই রাজ্যপালের তাহলে কী বক্তব্য? এটা অভিযোগ, এটা হয়েছে লালবাজার তো দেখছে। তো রাজ্যপাল উনি বলতে চাইছেন যে এই ভোটের মুখে এটা রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। এই ভোটের মুখে যাতে না আমি বাইরে বেরোতে পারি বা আরও যদি সঠিক কথা না বলতে পারি, তো তার জন্য উনি আমাকে এইভাবে একটা মিথ্যা এতে ফাঁসাচ্ছেন। তো এই রকম একটা একটা বিরাট ঘটনা, যেটা রাজ্যের রাজ্যপালের ক্ষেত্রে, এটা কি বলবো। তো এটার তাহলে ওই যে ভিডিও ফুটেজটা, এটা সঠিক ফুটেজ না সত্যি না মিথ্যা, সেটা রাজ্যপাল তো উনি তো মেনে নিচ্ছেন না। তো এই নিয়ে একটা বিশাল কনফিউশন মানুষের মধ্যে আছে। তো ভোট তো একদিকে হয়ে যাচ্ছে, তো এইদিকে শিক্ষিত সমাজ কিন্তু এইটা নিয়ে খুবই একটা কনফিউশনে রয়েছে, যে রাজ্যপালের যে অভিযোগটা উঠেছে। তো আমার মনে হয় এই মুহূর্তে দেশের সর্বোচ্চ যে গোয়েন্দা, সেই গোয়েন্দা বিভাগকে নিশ্চয়ই হবে, হয়তো এখন দেরি হচ্ছে ভোটের মুখে, তো সেই গোয়েন্দা বিভাগকে ডাকলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তো রাজ্যপাল সঠিক না সেই ফুটেজ সঠিক, এইটার আশায়, এই বিচারের আশায় আমরা অপেক্ষামান থাকব। তো নমস্কার, আমি এইটুকুই বললাম, আর বিশেষ কিছু বলবো না। ভালো থাকুন।